আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বাংলাদেশ এমন একটা কান্ট্রি, যেই কান্ট্রিতে বা যেই দেশে একটা মানুষ ভালো হইতে চাইলে পাবলিক তাকে ভালো হইতে দেয় না। এই কথাটা কেন বললাম? আমি জেলখানাতে গিয়েছিলাম। জেলখানা থেকে আমি আসার পর আমি আমার ভুল বুঝতে পারি। আর এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না, বা যাই হোক না কেন, জান্নাত কিন্তু এর মধ্যে দিয়ে নিজেকে অনেক পরিবর্তন করছে যে না, এরকম এরকম আমি পর্দা করব বা হিজাব করব। এটা কি খুব অন্যায় হয়ে গেছে? এই যে বাংলাদেশে কিছু রোস্টার আছে, মানে এদের নিয়ে আসলে কথা, এদেরকে আসলে রোস্টার বলা যায় না। রোস্টার হচ্ছে অন্যরা, রোস্টারের লেভেল আলাদা, ওদের কথাবার্তা আলাদা, ভাষা আলাদা, ঠিক আছে? তো এই যে কিছু কিছু মানে টাকা কামানোর জন্য, ভিউ আনার জন্য একজনের নামে উল্টা পাল্টা বলতেছে, একজন মানুষের ভালো হওয়ার চেষ্টা করতেছে, মানুষটা ভালো হইতে দিতেছে না। মানে হিজাব পরাটা হিজাব পরাটা কোনো দোষের না, দোষ হচ্ছে তোরা। শয়তান যখন রমজান মাসে বন্দি থাকে তখন কিন্তু মানুষ চায় অনেক ভালো হতে, কিন্তু বাট অনেক মানুষই কি ভালো হতে পারে না। তুই একটা শয়তান, তোর বউ একটা মানুষ, তুই তো খারাপ বানাই দিয়ে গেছস, আর কি ভালো হতে পারবে? বুঝা আমার। যেমনই শয়তানের ধোকায় পড়লে মানুষ আর ভালো হতে পারে না, তেমন তোর ধোকায় পড়া তোর বউ আর ভালো হতে পারবে না, যতই হিজাব পরার কথা বলুক না কেন। দেখ, তোর বউ কয় পর্দা করবে, হিজাব পরবে, ভালো কথা, কিন্তু তোর সাথে এখানে কেন ভিডিও করতে আসবে? একটা মানুষ যত খারাপ হোক না কেন, সে যদি ভালো হতে চায় সে ভালো হতে পারবে, বাট সে যদি ভালো হওয়ার নাম করে যদি পর্দা করে তাহলে হবে, কিন্তু যদি পর্দা করার পর সে যদি খারাপ কিছু করে তাহলে তো হবে না। এটা তোর বউ পর্দা করবো কেমনে? দেখ, তোর বউ এই ভিডিওতে আইসা যেভাবে ভাব নিতেছে, যে অঙ্গিভঙ্গি করতেছে, সেটা দেখলে তো বোঝা যায় সে পর্দা করলে লাভ নেই। সে তো সামরিকভাবে মানুষকে বোঝানোর জন্য যে পর্দা করতেছে সে ভালো হয়ে দেখতেছে। তুই যে বাংলাদেশের মানুষের অপবাদ দিতেছ, তোর কথায় কোনো লজিক আছে রে বেটা? তোর কোনো কথার লজিক আছে? নাই, কোনো কথার লজিক নেই তোর। আছে না অন্যায় হয়ে গেছে, নাকি গুনাহ হয়ে গেছে, যেটা নিয়ে আপনারা তো বাজে বাজে ভাষায় কথা বলতেছেন? এই কোশ্চেনটা আমার দেশবাসীর কাছে থাকলো। মানে তুই পর্দা সম্পর্কে জানিস নাকি তোর বউ পর্দা সম্পর্কে জানে? বোরকা পরলে কি পর্দা হয়ে যায় রে? বলো আগে তোর বউকে বল পর্দা সম্পর্কে জানতে, তারপর পর্দা করতে। তোরা যে ধরনের পর্দা করতে বলো সেই ধরনের পর্দা ইসলাম করতে বলে নাই। আর হ্যাঁ, তোরা যে পর্দা করো সেটা পর্দা বলে না, সেটা ইসলামকে অপমান করা হয়। তোর বউ তো নিজেকে না দেখানোর জন্য পর্দা করবে, কিন্তু তোর বউর যে চরিত্র সেটাকে ঠিক করতে পারবে? আগে চরিত্র ঠিক কর, তারপর পর্দা করতে আসিস। তারা পর্দা সম্পর্কে জানে না, তারা আবার পর্দা করবে। আগে পর্দা সম্পর্কে জানুক, তারপর পর্দা করতে আসুক। সো গাইস, এটা হচ্ছে টেইলার। পরবর্তী ভিডিও হবে রোস্টিং, অনেক দামাকা, সেটার জন্য অপেক্ষা করুন। আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে তো কখনো ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্য। টাটা, বাই বাই, সি।